রিজিক মানে হচ্ছে টাকা পয়সা। রিজিক মানে হচ্ছে কি? টাকা পয়সা। আমরা মনে করি রিজিক মানে হচ্ছে টাকা পয়সা, খাদ্য দ্রব্য, আমরা যা কিছু খাই, যে টাকা পয়সা হাতে থাকে, ব্যাংকে জমা থাকে, স্বর্ণ গয়না, এইগুলি হচ্ছে রিজিক। অথচ ইসলাম বলতেছে, বান্দা তোমরা যেইগুলিকে রিজিক মনে করো এইগুলি হচ্ছে রিজিকের সর্বনিম্নতম স্তর। সর্বনিম্নতম স্তর, যা তার উচ্চে থাকা স্তরসমূহের জন্য, তার উপরে থাকা স্তরের জন্য ব্যয় করতে হয়। আপনি সুস্থ থাকার জন্য অসুস্থ হয়েছেন, আপনি সুস্থ হওয়ার জন্য কি করবেন? ওষুধ খাবেন না? ডাক্তার কাছে যাবেন না? তো ডাক্তার কাছে যদি যান, ওষুধ কিনতে হয়, কি লাগবে? টাকা পয়সা লাগবে। এরপরে আপনার জ্ঞান প্রয়োজন, জ্ঞানী হবেন। জ্ঞানী হওয়ার জন্য আপনাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, বই পুস্তক ক্রয় করতে হবে, তখন কি লাগবে? টাকা লাগবে। সমাজে, রাষ্ট্রে আপনি একটা সম্মানজনক অবস্থানে যেতে চান, আপনার মান সম্মানের প্রয়োজন। আপনি নিজেকে মানসম্মানী মানুষ হিসাবে প্রমাণ করার জন্য কি লাগবে? অর্থ লাগবে না? টাকা পয়সা লাগবে। আপনার স্ত্রী, যে আপনার জীবন সঙ্গিনী, যার কাছ থেকে আপনি আনন্দ সুখ ভোগ করেন, সেই রমণীকে ঠিকঠাক রাখার জন্য, রমণীকে সুন্দর রাখার জন্য কি লাগে? টাকা লাগবে। আপনার সন্তান, যাকে আপনি খাওয়াই পড়াই আর আদর করে বড় করেন, তাকে লালন পালন করতে কি লাগবে? টাকা লাগবে। তাহলে রিজিকের সর্বনিম্ন স্তর এই টাকা পয়সা, খাদ্যদ্রব্য, সুস্থতার জন্য ব্যয় করতে হয়। টাকা পয়সা মান সম্মানের জন্য ব্যয় করতে হয়। টাকা পয়সা জ্ঞান অর্জন করার জন্য ব্যয় করতে হয়। টাকা পয়সা স্ত্রী সন্তানের জন্য ব্যয় করতে হয়। টাকা পয়সা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ব্যয় করতে হয়। অতএব রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, সর্বোচ্চ রয়েছে সুস্বাস্থ্য। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তিরা অসুস্থ তারা জিজ্ঞাসা করেন, কোটি টাকার মালিক হয়েও তো কোনো লাভ নেই। এই জন্য রিজিকের উপরে থাকা স্তর হচ্ছে সুস্থতা, জ্ঞান, মান সম্মান, আপনার স্ত্রী সন্তান, মানুষের ভালোবাসা, এইগুলি হচ্ছে রিজিকের উপরের স্তর। আর এইগুলির জন্য টাকা পয়সা ব্যয় করতে হয়, খাবার গ্রহণ করতে হয়। সুস্থ থাকার জন্য কি লাগবে? খাবার লাগবে না? লাগবে না? আমরা আমাদের অনেক ইসলামিক চিন্তাবিদ এমনভাবে আলোচনা করে, ইসলাম মানে দারিদ্রতা, ইসলাম মানে কি না, বড়লোক হওয়া যাবে না, দারিদ্রতা, এমনটা বোঝায় না। কিন্তু আসলে কি ইসলাম দারিদ্রতা? ইসলাম কি আসলে দারিদ্রতা? যদি ইসলাম দারিদ্রতার কথাই বলতো, তো সব মুসলমান মসজিদে পড়ে থাকতো অনাহারে অর্ধাহারে, আর খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা সমগ্র বিশ্বে রাজত্ব করত, যেটা বর্তমান করতেছে। আসলে কি ইসলাম দারিদ্রতার কথা বলেছে? ইসলাম দারিদ্রতার কথা বলে নাই। ইসলাম যদি দারিদ্রতাকে বেছে নিত, তাহলে ইসলামে জাকাতের বিধান থাকতো না। কথা কি বুঝে আসছে? জাকাত দিতে হবে, তো কে জাকাত দিবে? জাকাত কে দিবে? ফকির দিবে? মিসকিন দিবে? কারা দিবে? ধনীরা জাকাত দিবে। তার জাকাত দেওয়ার জন্য কিসের প্রয়োজন? টাকা পয়সা লাগবে, অর্থ লাগবে। তার ইসলাম বলতেছে তুমি দারিদ্র হইও না, খবরদার, তোমাকে ধনী হওয়া লাগবে। ধনী হইলে তুমি জাকাত দিতে পারবা। ইসলাম মানে দারিদ্রতা নয়। ইসলাম মানে হচ্ছে স্বাবলম্বিতা। ইসলাম মানে হচ্ছে কি? স্বাবলম্বিতা, দারিদ্রতা নয়। ইসলাম যদি দারিদ্রতাকে বেছে নিত, জাকাতের কথা বলতো না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দান করার কথা বলতো না। কথা কি বুঝে আসছে? দান করার কথা বলতো না। ব্যবসা বাণিজ্যের এত বিধান, ব্যবসা বাণিজ্য নিয়ে আল্লাহ তাআলা বলতো না হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে বৃদ্ধি করেন, রিবাকে, সুদকে নিষিদ্ধ করেছেন। কেন? আল্লাহ ব্যবসার কথা বলেছেন, তো ব্যবসা করতে হলে কিসের প্রয়োজন লাগবে? টাকা, সেখানে লেনদেন আছে। এই ব্যবসা নিয়ে এমন কোনো হাদিস গ্রন্থ নাই, এমন কোনো ফিকাহ গ্রন্থ নাই যেখানে কিতাবুল বুয়ু নামে একটা অধ্যায় রচিত হয় নাই। প্রত্যেক হাদিস গ্রন্থে কিতাবুল বুয়ু আছে। প্রতিটা ফিকহার কিতাবে কিতাবুল বুয়ু নামে ব্যবসা বাণিজ্য কীভাবে পরিচালনা করবেন সেটারই একটা অধ্যায় আছে।
জাকাত নিয়ে একটা অধ্যায় আছে, কোরআনুল কারিমে জাকাত নিয়ে স্পেশালি আলোচনা আছে। তাহলে ইসলাম দারিদ্রতাকে প্রমোট করে না, বরং ইসলাম দারিদ্রতাকে নিরুৎসাহিত করেছে, দারিদ্রতাকে নিরুৎসাহিত করেছে। আল্লাহ তাআলাও বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার কল্যাণের জন্য আমার কাছে দোয়া করো। কার কাছে? আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন। তুমি তো জানবা না কিভাবে দোয়া করতে হয়, আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন। যে এই দোয়াকে দোয়ার মা বলা হয়, দোয়ার কি বলা হয়? উম্মত দোয়া বলা হয়। আল্লাহ নবী নামাজের সিজদায় গিয়ে এই দোয়া পড়তেন। আল্লাহ নবী নামাজের যখন আখিরি বৈঠকে বসতেন এই দোয়া পড়তেন। আল্লাহ নবী হজ্জে গেলে, কাবার রুকুনে ইয়ামিনিতে গেলে আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন। কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নং 201 আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন। বান্দা তুমি বলো, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই পারেন না এটা? বলেন তো আমার সাথে, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা দোয়া শিখে দিচ্ছেন, ومنهم من يقول, আর তাদের মধ্য থেকে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। আল্লাহু আকবার। দুনিয়ার কল্যাণ বলতে সব কল্যাণ, সব কল্যাণ, যত কল্যাণ আছে সব কল্যাণ, যত কল্যাণ, যত কথা আপনি বলতে পারেন না, অন্তরে অনেক কথা অন্তরে জমা থাকে, বলা যায় না। আসলে কীভাবে বলবো আল্লাহর কাছে সেটা পাই না। আল্লাহ বলতেছে এটা বলো, এটার ভিতরে সব কথা আছে। এটার ভিতরে কি আছে? সব আছে। দুনিয়ার কল্যাণ, যত কল্যাণ দুনিয়াতে হয়, টাকা পয়সার কল্যাণ, সন্তানের কল্যাণ, স্ত্রীর কল্যাণ, সহায় সম্পদের কল্যাণ, সুস্বাস্থ্যের কল্যাণ, যত কল্যাণ আছে এই দোয়ার ভিতরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দান করো। দুনিয়ার যত কল্যাণ আছে এই কথার ভিতরে সব কল্যাণ আছে। আল্লাহু আকবার। আল্লাহ শিখে দিচ্ছে, বান্দা তুমি তো বলতে পারবে না, হয়তো মনের কথা সব কথা খুলে বলতে পারবে না, আমি শিখাই দিচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। আল্লাহু আকবার। কিসের কল্যাণ? আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। অতঃপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, বান্দা শুধু দুনিয়ার জন্য প্রার্থনা করো না, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাকে পরকালের কল্যাণও দান করো। শুধু দুনিয়ার কল্যাণ দিয়ে তো হবে না, আমাকে আখিরাতের পরকালের কল্যাণ মানে কি? আল্লাহ পরকালের কল্যাণ মানে হচ্ছে আমি যখন যাব আমাকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দাও। পরকালের কল্যাণ মানে কি? আল্লাহ আমাকে কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করো। পরকালের কল্যাণ মানে কি? আল্লাহ যেদিন মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করে সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করো। পরকালের কল্যাণ মানে কি? আল্লাহ ভয়াবহ বিচার দিবসে, ভয়াবহ বিচার দিবসে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি সেদিন আমাকে প্রশ্ন করো না, আমাকে বিনা হিসেবে জান্নাত দান করো। পরকালের কল্যাণ মানে কি? পরকালের কল্যাণ মানে হচ্ছে আল্লাহ সেই পুলসরাতটা যেটা হবে হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, সেই পুলসরাতটা সহজভাবে পারাপার করে দাও। পরকালের কল্যাণ মানে কি? আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দাও। এটা হচ্ছে পরকালের কল্যাণ। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এরপরে আরো বলো ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দোয়া পড়তেন, নামাজের ভিতরে পড়তেন, নামাজের সিজদায় গিয়ে পড়তেন। নামাজের সিজদায় গিয়ে রব্বানা বলতেন না, নামাজের সিজদায় গিয়ে নামাজের আখিরি বৈঠকে বলতেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরে আমরা দোয়া করতেই তো জানি না, আল্লাহ দিবে কেমন? কত সুন্দর দোয়া। এই দোয়ার ভিতরে সব আছে। আমরা চিন্তা করি নাই যে আপনি তো অনেক কথা আল্লাহর কাছে বলতে পারেন না, তো আমরা বলতে পারি না, এই জন্য বলেন হুজুর আমার এই সমস্যা একটু দোয়া করেন। কেন? আপনি হয়তো বলতে পারতেছেন না, আপনি এটা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটার ভিতরে সব আছে। দুনিয়ার যত কল্যাণ, পরকালের যত কল্যাণ সব আছে। দুনিয়ার কল্যাণ এই যে আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন, তোমরা আমার কাছে দুনিয়ার কল্যাণ চাও। বর্তমানে আপনার আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন দুনিয়ার যত কল্যাণ আপনি দেখেন, দুনিয়ার যত ভালো দেখেন, সকল ভালো করতে গিয়ে, দুনিয়ার সব কল্যাণ করতে গিয়ে
দুনিয়ার 90% কল্যাণমূলক কাজ করেন, নিজের ব্যক্তিগত কল্যাণের কাজ করেন, পরিবারের জন্য কল্যাণের কাজ করেন, সমাজের জন্য কল্যাণমূলক কাজ করেন, 90% কল্যাণমূলক কাজে আপনার অর্থ লাগবে। কথা কি বুঝে আসছে? 90% কল্যাণমূলক কাজেই আপনার অর্থের প্রয়োজন আছে। এই জন্য ইসলাম দারিদ্রতাকে প্রমোট করে না, ইসলাম দারিদ্রতাকে নিরুৎসাহিত করেছেন। কেননা দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। রাসূলের অনেক সাহাবীর ধনী ছিলেন, আমরা ইতিপূর্বে বলেছিলাম। সাহাবী